মিনাসান কনিচিওয়া। আজ আমরা দেখব লেসন 1 এর ভোকাবুলারি। লেসন 1 এর ফার্স্ট যে ভোকাবুলারি আছে সেটা হচ্ছে ওয়াতাশি। ওয়াতাশি অর্থ হচ্ছে আই, এটাকে বাংলা করলে হয় আমি, অর্থাৎ আমি। এর নিহঙ্গ হচ্ছে ওয়াতাশি। সেকেন্ড যে ভোকাবুলারি আছে সেটা হচ্ছে আনাতা। আনাতা অর্থ ইউ। এরপরে আছে আনোহিত। থার্ড ভোকাবুলারি হচ্ছে আনোহিত। আনোহিতর সাথে আরেকটা ব্র্যাকেট করে দেওয়া হচ্ছে আনোকাতা। এই জিনিসটা আমি বোঝাচ্ছি। আনোহিত দিয়ে আমরা বোঝাই সাধারণত ওই ব্যক্তিটি, এই যে দ্যাট পারসন, ওই ব্যক্তিটি। আনোহিত আনোহিত যেটা আছে সেটার হচ্ছে আরেকটু পোলাইট, মোর দেন পোলাইট করতে গেলে আনোকাতা। এটা হচ্ছে কাউকে সম্মান দিয়ে বলার ক্ষেত্রে আনোহিতর জায়গায় আনোকাতা ইউজ করবে। এই হচ্ছে তৃতীয় ভোকাবুলারি। এরপরে আছে সান। সান আমরা গ্রামারের হচ্ছে রুলসে সেখানেও দেখব। আর এখানেও দেওয়া আছে সান হচ্ছে মিস্টার বা মিসেস, অর্থাৎ জনাব। জনাব আমরা বাংলা যেটা বলি সেটাকে আমরা এখানে সান দ্বারা সম্বোধন করে। এটা সাধারণত কারো নামের ক্ষেত্রে নামের পরে ইউজ করা হয়, যেমন তানাকা সান, মিরা সান, সাতো সান, এগুলো হচ্ছে সান। আর চান হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, এই সান হচ্ছে যে বড় যারা আছে তাদের ক্ষেত্রে নামের ক্ষেত্রে ইউজ করবেন। আর বাচ্চা যারা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করে হচ্ছে চান, এই যে চাইল্ডস নেম দেওয়া আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিন। জিন হচ্ছে নাগরিকত্বের ক্ষেত্রে, যেরকম আমরা বাংলাদেশি আমাদের ক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে বাঙালি, আমরা যেরকম বলি বাংলায় বাঙালি, সেই ক্ষেত্রে জাপানিজে বলা হয় বাঙ্গুরা দেশু জিন। তো এটা যারা জাপানে তাদের বলা হয় নিহন জিন। এই যে লাস্টে যে জিনটা ইউজ করা হয় তার নাগরিকত্ব বোঝানোর ক্ষেত্রে, যে ন্যাশনাল বোঝানোর ক্ষেত্রে। তারপরে আছে সেনসেই। সেনসেই এই জিনিসটা মনে রাখবেন, কারণ আপনারা যদি ধরুন জাপানে পড়াশোনা করতে যাবেন যারা, তখন তাদের টিচারকে বলবেন আপনারা সেনসেই, টিচার অথবা ইনস্ট্রাক্টর যারা, অর্থাৎ শিক্ষক, তাদের বলবেন সেনসেই। আর কিয়োশি, কিয়োশি হচ্ছে টিচার ইনস্ট্রাক্টর, কিন্তু কিয়োশি এর সাধারণত আমরা বলি যেটা প্রশিক্ষক যারা, তাদের ক্ষেত্রে কিয়োশিটা ইউজ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেনসেইটা ইউজ করা হয় আমাদের সেনসেইদের ক্ষেত্রে। ক্লাসরুমে আমরা সেন্সেই ইউজ করি। তারপর গাকসেই। গাকসেই হচ্ছে যারা আপনারা নিজেরা পড়াশোনা করবেন, আপনারা নিজেরা হচ্ছে গাকসেই। গাকসেই হচ্ছে স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষার্থী। তারপরে হচ্ছে খাইশাইন। খাইশাইন হচ্ছে কোম্পানির চাকরিজীবী, যারা কোম্পানিতে চাকরি করে, কোম্পানির এমপ্লয়ি, তাদেরকে বলা হয় জাপানিজে খাইশাইন। তারপরে আছে শাইন। শাইন অর্থ চাকরিজীবী, এমপ্লয়ি। তারপরে যেটা ভোকাবুলারি সেটা হচ্ছে গিনকোইন। গিনকোইন হচ্ছে আমরা ব্যাংকার যাদের বলি বাংলাদেশে, যারা ব্যাংকে চাকরি করে তাদের বলা হয় এখানে গিনকোইন। গিনকোইন অর্থ ব্যাংক এমপ্লয়ি। দেন হচ্ছে আমাদের ঈশা। ঈশা হচ্ছে ডক্টর। এরপরে আছে কেনকিওসা। কেনকিওসা অর্থ রিসার্চার বা গবেষক, আমরা বাংলা যেটা বলি সেটাকে বলা হয় কেনকিওসা। তারপরে আছে দাইগাকু। দাইগাকু হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেটা আমরা বাংলায় বলি সেটা হচ্ছে ইউনিভার্সিটি। এরপর হচ্ছে বিয়োইন। বিয়োইন অর্থ হচ্ছে হসপিটাল। এই যে ঈশা ডাক্তার দেখাইতে যাবেন হসপিটালে, বিয়োইনে ঈশার সাথে দেখা করতে যাবেন। এরপরে হচ্ছে দারে। দারে অর্থ কে, হু, কোশ্চেন করার ক্ষেত্রে এটা হচ্ছে একটা WH ওয়ার্ড, দারে। এগুলো কোশ্চেনের ক্ষেত্রে ইউজ করা হয়। দারের পোলাইট হচ্ছে দোনাতা। আমাদের নেক্সট যে ভোকাবুলারি সেটা হচ্ছে সাই। সাই অর্থ হচ্ছে বয়স। আমরা কারো বয়স জিজ্ঞেস করার ক্ষেত্রে তখন জিজ্ঞেস করি, হ্যাঁ, তোমার বয়স কত, সেটাকে জাপানিজে বলা হয় সাই। তো কোশ্চেন করার ক্ষেত্রে বলা হয় নানসাই। আনাতা ওয়া নানসাই দেসু কা, অর্থাৎ আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। নানসাই অর্থ কত বয়স, এই যে হাউ ওল্ড, কত বয়স। এটার আবার পোলাইট করে বলা হয় অয়েকুৎসু। এটা এগুলা যখন আপনারা আহ স্কাইপি টেস্ট দিতে যাবেন তখন এই কোশ্চেন গুলা করা হয়। অয়েকুৎসু দেস্কা, নানসাই দেস্কা, এই কোশ্চেন গুলো মাস্ট করবে আপনাকে। তারপরে আছে হাই। হাই অর্থ ইয়েস, আমরা যেটা হ্যাঁ বলি বাংলায়। তারপরের যে ভোকাবুলারি সেটা হচ্ছে ইয়ে। ইয়ে অর্থ না, আমরা যা বাংলাতে না বলি যেটা নো,
সেটা হচ্ছে জাপানিজ ভাষায় ইয়ে। দেন আমরা হচ্ছে যদি নেক্সট পেজে যাই, ফার্স্টে যেটা আছে হাজিমে মাসতে। হাজিমে মাসতে হচ্ছে এখানে লেখা হাউ ডু ইউ ডু, অর্থাৎ এখানে এটা বাংলা করলে হয় যখন আপনি ফার্স্ট কারোর সাথে দেখা করবেন, এর আগে আপনার সাথে আর কখনো দেখা হয়নি, তখন ফার্স্ট আপনি যখন অ্যাপ্রোচ করবেন তাকে, তখন হাজিমে মাসতে দিয়ে অ্যাপ্রোচ করে। আপনাদের আপনাদের হচ্ছে স্কাইপি ইন্টারভিউর ক্ষেত্রে যখন আপনাকে বলবে যে আপনার জিকুশুকাই বলতে, অর্থাৎ আপনার যেটা আমরা বলি নিজের পরিচয় যেটা, সেটা বলার ক্ষেত্রে ফার্স্টেই হাজিমে মাসতি দিয়ে শুরু করতে হয়। এটা আপনারা যখন শুরু করবেন তখন জিনিসটা দেখবেন। আমি পরবর্তীতে এটা নিয়ে ক্লাস দিব নি একটা টাইম পাইলে। দেন আছে কারাখিমাস্তা, অর্থাৎ এখান থেকে এসেছি, আমরা বলি আমরা বাংলাদেশ থেকে এসেছি, সেরকম আপনার কোন দেশ থেকে আসছেন সেটা বলার ক্ষেত্রে কারাখিমাস্তা বলে। এরকম বাংলাদেশ থেকে যখন আপনি ওখানে যাবেন, তখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো কোথা থেকে আসছেন, তখন আপনি বলবেন যে বাংলাদেশ ও কারা খিমাস্তা, অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছি। তারপরে আছে দৌজো ইয়োরোশিকো অনেগাইশিমাস, অর্থাৎ এই যে দৌজো ইয়োরোশিকো অনেগাইশিমাস, এটার অর্থ হচ্ছে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, এই যে প্লিজ টু মিট ইউ। এটা হচ্ছে আপনার জিকু সুকাই যখন বলবেন এই যে ইন্টারভিউ এর ক্ষেত্রে, তখন হচ্ছে আপনার জিকু সুকাইয়ের ক্ষেত্রে আপনার এই জিনিসটা হচ্ছে সবার লাস্টে। ফার্স্টে তো হাজিমে মাস্তি দিয়ে শুরু করবেন, আর এই জিকু সুকাই শেষ করবেন হচ্ছে আপনার এই যে দৌজো ইয়োরোশিকো অনেগাইশিমাস দিয়ে। এই হলো আমাদের যে রেনসুরিয়া। আরো আছে হচ্ছে শিৎসুরেই দেশগা। শিৎসুরেই দেশগা হচ্ছে আপনার কাউকে এক্সকিউজ মি বলা, অথবা এক্সকিউজ মি শুধুমাত্র সুমিমাসেন দিয়া বলে, বাট শিৎসুরেই দেশগা বলা হয় যখন আপনি কারো কাছে কিছু জিজ্ঞেস করবেন একটু, মানে আমরা বাংলায় বলি যে একটু বিরক্ত করব, এরকম টাইপ, ইফ ইউ ডোন্ট মাইন্ড টাইপ হচ্ছে শিৎসুরেই দেশগা। এই জিনিসটা হচ্ছে ইফ ইউ ডোন্ট মাইন্ড এই টাইপের। তারপরে হচ্ছে আছে অনামায়ে ওয়া। এটা হচ্ছে আপনি যখন কারো নাম জিজ্ঞেস করতে চাবেন, অথবা কেউ আপনার নাম জিজ্ঞেস করবে, তখন জিজ্ঞেস করবে অনামায়ে ওয়া। এগুলো সবগুলো আপনার এই স্কাইপিতে দেখবেন ফার্স্টে এগুলো মাস্ট জিজ্ঞেস করবে আপনাকে। তো অনামায়ে অর্থাৎ আপনার নাম কি, অথবা আমি কি আপনার নাম জানতে পারি। তারপরে কাউকে পরিচয় করার ক্ষেত্রে কোচিরা ওয়া ড্যাশ সানদেশ, কারণ আপনি একজনকে পরিচয় করাই দিতেছেন আর কাছে, ইনি হচ্ছে জনাব আহ রাহাত। তো তখন আপনি বলবেন যে কোচিরা ওয়া রাহাত্তু সানদেশ। এটা হচ্ছে দিস ইজ মিস্টার আর মিসেস ড্যাশ। এই হচ্ছে আমাদের কাইওয়া। এগুলো আপনারা আমি গ্রামার যখন পড়াইছি, গ্রামারের ওখানে আপনার কাইওয়া গুলো আমি এই জিনিসটার যে একটা কনভারসেশন আছে, সেটা আমি ডায়লগ যেটা সেটা দেখাইছি। আপনারা এটা এখানে দেখার পরে গ্রামারের ভিডিওটা দেখে নেবেন। দেন হচ্ছে এখানে আছে আপনার কয়েকটা দেশের নাম, যেগুলা সেটা হচ্ছে জাপানিজে কিভাবে বলে সেই জিনিসটা এখানে উল্লেখ করছে। আমেরিকাকে আমেরিকাই বলে, যেটা ইউএসএ বলি। আর ইউকে যেটা, সেটাকে বলা হয় ইগিরিসু। ইগিরিসু হচ্ছে ইউকে। তারপরে ইন্ডিয়াকে বলা হয় ইন্দো। ইন্দো। তারপরে হচ্ছে ইন্দোনেশিয়াকে বলা হয় ইন্দোনেশিয়া। নেশিয়া। ইন্দোনেশিয়া। তারপরে হচ্ছে কানকোকু। কানকোকু হচ্ছে আপনার বলা হয় সাউথ কোরিয়া, যেটা সেটাকে, এটা আলাদা কাঞ্জি আছে, এগুলো আপনার লাগবে না আপাতত। তারপরে থাইল্যান্ডকে বলা হয় থাই। চায়নাকে বলা হয় চৌকোকু। এটার কাঞ্জিরা দেখে রাখতে পারেন, এগুলো কাঞ্জির ক্ষেত্রে আপনাদের লাগবে। চৌকোকু এগুলো নাটের মধ্যে মাঝে মাঝে আসে। জার্মানকে বলা হয় দোইৎসু। দোইৎসু। তারপরে হচ্ছে আহ নিহন। এটা হচ্ছে যেটা আপনারা অলওয়েজ পড়েন, এটার কাঞ্জিটা অবশ্যই দেখবেন এগুলা। নিহন, যেহেতু জাপানে আপনারা জাপানি ভাষা শিখছেন, জাপানে যাবেন, এই জিনিসটা দেখবেন জাপানে যাওয়ার পরে কাঞ্জি গুলো অনেক ইউজ হয়। তারপরে আছে ব্রাজিল হচ্ছে বুরাজিরু। তারপরে হচ্ছে আইএমসি। আইএমসি হচ্ছে একটা কোম্পানির নাম, এটার এমনিতে একটা ফ্রিকশন আছে, মানে এটা কোনো আসল কোম্পানি না, এটা একটা ধরে নিছে এরকম।
সেম ক্ষেত্রে একটা একেসি একটা কোম্পানি ধইরা নিছে। তারপরে কোবে বিউইন এটা একটা হসপিটালের নাম ধইরা নিছে। তারপরে সাকুরা দাইগাকু এটাও ফুজি দাইগাকু এগুলো সব ওরা একটা নাম ধইরা নিছে আর কি। মিনাসানে এই ছিল লেসন ওয়ানের সব ভোকাবুলারি।